তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসলে আজ আমি কিছু কথা বলবো, সেটা হলো আমরা আসলে দুঃখ কষ্টে সবাই যখন দুঃখ কষ্ট পাই তখন অনেক সময় রাগ হয়ে আল্লাহর প্রতি অনেক মানে অনইসলামিক কথাবার্তা বলি, যেটা আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য একদম ঠিক না। তো আল্লাহর উপর ভরসা করা এবং আপনার ধৈর্যের পরীক্ষা নিয়ে সেই ধৈর্যের ফল যে কতটা মধুর হয় সেটা নিয়ে আজকে আসলে আমি কথা বলবো। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কোরআন আর বাস্তব জীবনের মধ্যে একটা সেতু। আজকের বিষয়ে আমি কথা বলবো যে রাতগুলি তুমি কেঁদে কাটাও, সেই রাতে তোমার তাকদীর লেখা হয়। একটা বাক্য কিন্তু পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি হয়তো এমন অনেক রাত পার করেছো যেখানে তোমার চোখের পানি ছিল একমাত্র সঙ্গী। সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তুমি ঘুমাতে পারোনি, কারণ তোমার বুকে ছিল এমন কিছু কষ্ট যা কাউকে বোঝানো যায় না, যা শুধু আল্লাহ জানেন। তুমি হয়তো বিছানায় শুয়ে চুপচাপ কেঁদেছো, কারো নাম ধরে না, শুধু বলেছো, আল্লাহ আমি আর পারছি না। তোমার এই ছোট্ট আর্তনাদই একদিন আল্লাহর কাছে অনেক বড় একটা নিয়ামত, যে আল্লাহর কলমে তোমার নতুন তাকদীর লেখা হয়। আল্লাহ শুনেন নীরব কান্নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার রব তোমার দোয়া শুনছেন, এমনকি যখন তুমি মুখ না খুলে শুধু হৃদয়ে কথা বলো। তিরমিজি। তুমি হয়তো ভাবো, আমি কত দোয়া করলাম, কিছুই তো পরিবর্তন হলো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই তোমার অনুভূতির মতো ছোট নয়। তিনি দেরি করেন না, তিনি ঠিক সময় দেন যখন তা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। তোমরা যে রাতে আল্লাহর কাছে কাঁদো না কেন, সেই রাতে আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সে আমার কাছে কাঁদছে, আমার নাম নিচ্ছে। আমি কিভাবে তাকে অযথা ফেলতে পারি? সেই কান্না তোমার তাকদীর বদলে দেয়। তুমি জানো, যখন এক মানুষ আল্লাহর সামনে সত্যিকারের চোখের পানি ফেলে, সেই পানি শুধু মাটিতেই পড়ে না, বরং আরশের নিচে তা গচ্ছিত থাকে। আর আল্লাহ বলেন, আমি এই বান্দার কাছে বৃথা যেতে দেব না। তোমার কান্না মানে দুর্বলতা নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধি। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে তৈরি করেছেন নতুন একটা জীবনের জন্য। তুমি ভাবছো তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন। প্রত্যেক রাতের অন্ধকারের পরে যেমন ফজরের আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পরে আসে রহমতের সকাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা হাশর 6। তাহলে কেন এত ভয়, কেন এত চিন্তা? তোমার কষ্ট বৃথা না, তোমার কান্না অপচয় না, তোমার ধৈর্যের হবে তোমার তাকদীরের নতুন অধ্যায়ের সূচনা। তুমি যে রাতটাকে কাঁদছো, মনে করো সেই রাতেই আল্লাহ তোমার নাম লিখে রাখছেন। একজন ধৈর্যশীল দৃঢ় ইমানদার মানুষের তালিকায় তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ আল্লাহর পরিকল্পনায়। তুমি হয়তো এমন অনেক সময় পার করছো যখন মনে হয় কেউ আমাকে বুঝে না, বন্ধুরা ব্যস্ত, পরিবার বুঝে না, কেউ তোমার ভেতরের আগুন, ভয় বা দুঃখের ভাবটা অনুভব করে না। তুমি চুপচাপ থাকছো, কারণ তুমি বুঝে গেছো মানুষের কাছে ব্যাখ্যা দেওয়া শুধু কষ্ট বাড়ায়, কিন্তু সমাধান দেয় না। সেই সময়ে আল্লাহ তোমার দিকে তাকান, তোমার মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশ্বাস, তোমার চোখের পানি বলে দেয়, হে আল্লাহ আমি ক্লান্ত। আল্লাহ তোমার নীরবতা কেউ শুনেন? তুমি জানো আল্লাহকে কিছুই গোপন করা যায় না। তিনি জানেন চোখের প্রতারণা এবং অন্তরের গোপন কথাও। অর্থাৎ তুমি মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশব্দ ক্রন্দন, তোমার শ্বাসের ভার সবই আল্লাহ শুনছেন। তোমার সেই একাকিত্ব, রাতের কান্না, তোমার বারবার হারিয়ে ফেলা হাসি, সবকিছুই তার কাছে লেখা আছে। যখন তুমি রাতের নীরবতায় শুধু বলো, আল্লাহ আমি কাউকে বলতে পারি না, তুমি জানো না, তখন আল্লাহ বলেন ফেরেশতাদের, দেখো আমার বান্দা আমাকে ডাকছে, আমি কিভাবে তার ডাকের জবাব না দিই। আল্লাহ জবাব আসে নীরবে, কিন্তু নিশ্চিতভাবে তুমি
হয়তো চাও আল্লাহ এখনই তোমার কষ্ট দূর করে দেবে, কিন্তু আল্লাহর জবাব কখনো তাড়াহুড়ো করে আসে না। তিনি সময় নেন, কারণ তিনি জানেন কবে তুমি তার সামনে প্রয়োজন। যেমন তুমি যখন কাঁদো, তোমার ভেতরের অহংকার গলে যায়, তুমি নরম হয়ে যাও, তুমি আর নিজের দিকে তারপর আল্লাহর উপর ভরসা করতে শেখো। এই সময় আল্লাহ তোমার হৃদয়ে নীরবে শান্তি নামিয়ে দেন। তুমি টের পাও না, কিন্তু একদিন সকালে হঠাৎ মনে হয় কেন জানি মনটা আজ আর হালকা হয়ে লাগছে। তোমার দোয়ার জবাব এসে গেছে, তবে হয়তো তোমার জানা পথ নেই, বরং তোমার এমন এক পথে যা তোমার জন্য সবচেয়ে ভালো ছিল। কষ্টের সময় আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। মানে আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছেন কারণ তুমি তার প্রিয়, কারণ তিনি তোমাকে তৈরি করছেন, তোমাকে এমন এক মানুষ বানাচ্ছেন যার হৃদয় হবে শক্ত কিন্তু নরম, দৃঢ় কিন্তু বিনয়ী। তোমার প্রতিটি কান্নাই হচ্ছে আল্লাহর কাছে তোমার ঘনিষ্ঠতার সাক্ষ্য। তুমি যত বেশি একা বোধ করো, তত বেশি তিনি তোমার কাছে রয়েছেন। তুমি যে রাতটাকে কাঁদছো, মনে রেখো সেই রাতেই আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি লিখে দিচ্ছে। তুমি কখনোই বুঝতে পারো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখো তোমার প্রতিটি কান্নাই আসলে তোমাকে শক্ত করে তুলছে। রাতের গভীরে যখন পৃথিবীতে ঘুমিয়ে পড়ে, তুমি তখন কাঁদো চুপচাপ। তোমার বুকের ভেতরটা যে ঝড় সেটা কেউ জানে না। তুমি কাউকে কিছু বলো না, শুধু চুপচাপ করে তাকাও আকাশের দিকে আর বলো, আল্লাহ, আমি আর পারছি না। সেই মুহূর্তে তুমি হয়তো জানো না, তোমার সেই কান্নার সাউন্ড আকাশের দরজাগুলো ছিঁড়ে যায়, তার কম্পে ফেরেশতারা নেমে আসে। তারা বলে, হে আল্লাহ, এই তোমার বান্দা যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। কল্পনা করো, তুমি যখন একা বসে কাঁদছো, আল্লাহ তোমার নাম নিচ্ছেন, তোমার কথা তিনি শুনছেন, এমনকি তোমার অশ্রু ফোঁটাও রেকর্ড হচ্ছে লাহে মাহফুজ। কারণ সে কান্না কোনো ব্যর্থতার কান্না নয়, এটা ঈমানের প্রমাণ। তুমি হয়তো ভাবছো, আমার কষ্টের শেষ কই, কেন বারবার আমি ভেঙে পড়ি? কিন্তু শোনো প্রিয়, আল্লাহ তোমাকে ভাঙে না ধ্বংস করার জন্য, তিনি ভাঙেন গড়ে তোলার জন্য। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তলোয়ার বানানো হয়, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে প্রস্তুত করেন তোমার ভবিষ্যতের জন্য, তোমার তাকদীরের জন্য। হাদিসের কথা মনে রেখো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিনি মিউজিক, তুমি যে রাতগুলো কাঁদছো, সেই রাতগুলোই আসলে তোমার তাকদীরের, সেই কষ্টগুলোই তোমার ভবিষ্যতে সুখের মাটিতে বীজ বপন করছে। তুমি যেই দোয়াই করছো, আল্লাহ আমার জন্য সহজ করে দিন, হয়তো সেই দোয়ার উত্তরই আল্লাহ লিখে রেখেছেন, সময় আসছে, আর একটু ধৈর্য ধরো। তুমি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে অবতীর্ণ হন। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, হয়তো ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার জন্য নতুন তাকদীর রেখেছেন, যেখানে থাকবে প্রশান্তি, নিরাপত্তা আর রিজিকের দরজা খুলে যাবে। তুমি শুধু টিকিয়ে রাখো তোমার সেই কান্না, সেই সিজদা, সেই নীরবতা, সেই দোয়া। তোমার চোখের জল বৃথা যায় না, প্রতিটি অশ্রু গুণে রাখে আল্লাহ। তুমি শুধু কেঁদে যাও, কারণ তোমার সেই কান্নার ভিতরে লুকানো আছে তোমার নতুন ভাগ্য। তুমি হয়তো অনেক দোয়া করেছিলে, চোখের পানি ফেলেছিলে, নামাজের সিজদায় কেঁদেছিলে, কিন্তু আজও সেই দোয়ার উত্তর পাওনি। তুমি ভাবো, আল্লাহ কি শুনেন না, তোমার কান্না কি বৃথা গেল? না হে প্রিয় ভাই বোন, আল্লাহ কখনো তা করেন না, না শোনার ভান করেন না। তিনি তোমার প্রতিটি ফিসফিস আওয়াজও শুনেন। যখন তুমি এমনকি নিজের ভেতরেও কথা বলো, আল্লাহ বলেন, আমি তো বান্দার দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাক দেয়। সূরা আল বাকারা 186। এই আয়াতে তো সব উত্তর আছে। আল্লাহ জবাব দেন, কিন্তু সেটা সব সময় তোমার সময় অনুযায়ী নয়, তার সময় অনুযায়ী। কল্পনা করো, তুমি আজ যা চাও, আল্লাহ জানেন সেটি ফেলে হয়তো তোমার ক্ষতি হবে। তুমি চাও এখন, কিন্তু আল্লাহ জানেন আরো 1 বছর পর সেটা দিলে সেটা তোমার জন্য রহমত হবে। তুমি ভাবো,
তিনি দেরি করছেন, কিন্তু আসলে তিনি প্রস্তুত করছেন তোমাকে, তোমার হৃদয়কে, তোমার জীবনকে। যেমন ধরো, তুমি যদি একটা বীজ মাটিতে দাও, তুমি কি পরদিনই ঘাস দেখতে পাও না? সময় লাগে। মাটি, পানি, আলো সব মিলেই সেই বীজ একদিন অঙ্কুরিত হয়। ঠিক তেমনি তোমার দোয়ার ওই সময় আছে। তুমি যে কেঁদে করছো সেটি বীজের মতো, আর আল্লাহ সেই বীজটিকেই মাটির নিচে রেখে দিয়েছিল। ঠিক সময় হলে তিনি সেই দোয়ার ফুল ফুটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়ো না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তাড়াহুড়ো মানে কি হে আল্লাহ? তিনি বলেন, যখন বান্দা বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তুমি বুঝতে পারছো, যখন তুমি মনে করো তোমার দোয়া কবুল হয়নি, তখনই তুমি তোমার দোয়ার দরজা বন্ধ করে ফেলো। আল্লাহ হয়তো ঠিক তখনই লিখে রেখেছিলেন, আর একটু ধৈর্য ধরো আমার বান্দা, আমি আসছি তোমার কাছে। তোমার জীবনের প্রতিটি দেরি মানে ব্যর্থতা নয়। অনেক সময় তুমি যে কাজ বা সম্পর্কের জন্য কেঁদেছিলে, হয়তো সেটি ভেঙে গেছে, কিন্তু তার জায়গায় আল্লাহ এমন কিছু তৈরি করেছেন যা তোমার সেই অশ্রুর মূল্য দেবে চিরদিন। তোমার কান্না বৃথা যায়নি প্রিয়, তোমার প্রতিটি দোয়া এখনো আকাশে চলে আছে, একটা নিখোঁজ সময়ের অপেক্ষায়। তুমি শুধু বিশ্বাস রাখো যে আল্লাহ না বলেননি, তিনি শুধু বলেছেন অপেক্ষা করো, আমি আরো ভালো কিছু দিচ্ছি। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, সেই রাতেই আল্লাহ তোমার ভাগ্য লিখেছেন। আর তুমি যেই দোয়া করেছিলে সেটি এখনো বাতাসে আছে, একদিন ঠিকই এসে তোমার জীবনে ছুঁয়ে যাবে। তুমি কি কখনো ভেবেছো কেন আল্লাহ তোমাকে দেরি করে দেন? তুমি তো দোয়া করছো, নামাজে কাঁদছো, চেষ্টা করছো, তবুও ফল আসছে না। তুমি ভাবছো হয়তো আল্লাহ রাগ করেছেন, কিন্তু না, আল্লাহ রাগ করেননি। তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন। যেমন ধরো, তুমি যদি এখনই তোমার প্রার্থিক জিনিসটা পেয়ে যাও, তুমি হয়তো সেটি সামলাতে পারবে না। তুমি হয়তো এখনো তৈরি না মানসিকভাবে, তোমার ঈমান এখনো দুর্বল, তোমার ধৈর্যের পাত্র এখনো পূর্ণ হয়নি। তাই আল্লাহ তোমাকে দেরি করিয়ে দেন, যেন তুমি পরিপক্ক হও, যেন তুমি শিক্ষকত্বকর্তা, যেন তুমি উপলব্ধি করে যে পাওয়া মানেই শুধু নয়, সেটা দায়িত্ব। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা ও সম্পদের অভাব ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা 155। দেখো, আল্লাহ বলেননি আমি কষ্ট দেব যেন তুমি হার মানো। তিনি বলেন আমি পরীক্ষা করব যেন তুমি শিখে যাও তাওয়াক্কুল। যখন আল্লাহ দেরি করেন, তখন তিনি শুধু তোমার দোয়া বিলম্বিত করছেন না, তিনি তোমার ভিতরের মানুষটাকে তৈরি করছেন। তুমি হয়তো এখন জানো না, কিন্তু একদিন যখন ফিরে তাকাবে, দেখবে এই দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যদি আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করতেন, তুমি হয়তো সেই আশীর্বাদ নষ্ট করে ফেলতে। কিন্তু আজ তুমি শিখেছো ধৈর্য, শিখেছো আল্লাহর উপর ভরসা রাখা, আর সেই শিক্ষাই তোমাকে বানিয়েছে একজন আল্লাহর প্রিয় বান্দা। দেখো, মুসা আলাইহিস সালামের কাহিনী। ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন শিশু, একা, অক্ষম, কিন্তু আল্লাহ দেরি করলেন না। ভুলে গিয়ে নয়, বরং প্রস্তুত করলেন বড় হওয়ার নবুয়তের জন্য, নেতৃত্বের জন্য। 40 বছর পর যখন তিনি ফিরে এলেন, তখন তিনি ছিলেন সেই মুসা আলাইহিস সালাম, যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, রব্বি মাইয়া, আমার রব আমার সঙ্গে আছেন। এই হলো আল্লাহর দেরি, যা আসলে দৈব প্রস্তুতি। তুমি এখন বুঝতে পারছো প্রিয়, আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয়, আল্লাহর দেরি মানে আমি তোমাকে এমনভাবে তৈরি করছি যাতে তুমি যখন পাবে তখন সেটি হারাও না। একদিন তুমি দেখবে যে দেরিটাকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। যে কষ্টটাকে তুমি মনে করেছিলে শাস্তি, সেটাই ছিল তোমার আত্মার শুদ্ধি। যে সময়টাকে তুমি অন্ধকার ভেবেছিলে, সেটাই ছিল তোমার ইমানের সূর্যোদয়। তুমি এখন দেরির মাঝে আছো, কিন্তু একদিন এই সময়টার দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন, কারণ তিনি জানতেন আমি তখনও প্রস্তুত ছিলাম না। একটা সময় আসে যখন তুমি অনেক মানুষের মাঝেও একা হয়ে যাও। কেউ বুঝে না তোমার মন, কেউ শুনে না তোমার কথা, তোমার কষ্টের গল্প। তুমি যতই বোঝাতে চাও, তারা শুধু বলে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু ভেতরের ঝড়টা কেউ অনুভব করতে পারে না। তোমার বুকের ভার, তোমার চোখের জল সবই যেন অদৃশ্য হয়ে যায় তাদের কাছে। কিন্তু জানো, একজন আছেন যিনি বুঝেন তোমার প্রতিটি নিঃশ্বাস। তুমি কিছু না কিছু বললেও তোমার নীরব কান্নাটাও তার কাছে পৌঁছে যায়। তিনি হলেন আল্লাহ। আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি আওয়াজ শুনেন, তোমার চোখের জল, তোমার কম দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস, সব কিছুই তিনি জানেন। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে অন্তরে কি চিন্তা করে। সূরা কাফ আয়াত 16।